দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, যার জেরে পৃথিবী এখন তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে। দর্শক, আমাদের হাতে এসেছে ভয়ঙ্কর সব আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। ইয়েমেনি ক্ষেপণাস্ত্রে কেঁপে উঠল তেল আবিব, ইসরায়েলের 100 এলাকায় বাজল সাইরেন। কাশ্মীরে যুদ্ধের ছায়া, সীমান্তের দুই পারেই আতঙ্কে মানুষ। লোহিত সাগরে মার্কিন তেল পরিবহন নিষিদ্ধ করল ইয়েমেন। দেশে জঙ্গি ঢুকিয়ে যুদ্ধের নাটক করছে বিজেপি, বললেন কীর্তি আজাদ। রাশিয়া সমর্থন পাবে আফগানিস্তান, নিশানায় কে? এবং উত্তেজনার মধ্যে নতুন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো পাকিস্তান। ইয়েমেনি ক্ষেপণাস্ত্রে কেঁপে উঠল তেল আবিব, ইসরায়েলে 100 এলাকায় বাজল সাইরেন। ইয়েমেনের সশস্ত্র বাহিনী মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি ইসরায়েলের রাজধানী তেল আবিবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলার ঘোষণা দিয়েছেন। শনিবার এক বিবৃতিতে তিনি জানান, ফিলিস্তিনের নির্যাতিত জনগণের প্রতি সমর্থন ও গাজার মার্কিন সমর্থিত ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে ইয়েমেনি সশস্ত্র বাহিনী অধিকৃত ইয়াফা বা তেল আবিব এলাকার একটি সামরিক লক্ষ্যবস্তুতে সফল ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তিনি বলেন, এই অভিযানে ফিলিস্তিন টু হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে, যা ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। ইয়াহিয়া সারিয়ে সতর্ক করে দিয়ে বলেন, সমগ্র মুসলিম উম্মাহ নীরবতা নিষ্ক্রিয়তার পরিণতি ভোগ করবে। গাজায় যা ঘটছে তার প্রভাব আগে বা পরে অন্যান্য দেশেও ছড়িয়ে পড়বে। শত্রুতার আগ্রাসন বিস্তৃত করবেই। তাই সকলের উচিত নিরাপত্তার জন্য হুমকি আসার আগেই গাজাকে সমর্থন করা। তিনি জোর দিয়ে বলেন, গাজা আগ্রাসন অবরোধ অবসান না হওয়া পর্যন্ত আমাদের সমর্থন অব্যাহত থাকবে। শনিবার ভোরে ইসরায়েলি গণমাধ্যমগুলো জানায়, ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর ইসরায়েলের 100টিরও বেশি এলাকায় সাইরেন বেজে ওঠে। জেরুজালেম, তেল আবিব ও নেগেব অঞ্চলে সতর্কতামূলক সাইরেন বাজানো হয় এবং ইসরায়েলি সেনাবাহিনী ইয়েমেনি ক্ষেপণাস্ত্র মোকাবেলায় তৎপর হয়ে ওঠে। ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ইয়েমেনে আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সশস্ত্র বাহিনী গত কয়েক মাস ধরে ইসরায়েলি জাহাজ ও ইসরায়েল সমর্থক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে আসছে। এই হামলা ইঙ্গো মার্কিন বাহিনী ও ইসরায়েলের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। কাশ্মীরে যুদ্ধের ছায়া, সীমান্তের দুই পারেই আতঙ্কে মানুষ। কাশ্মীরের পাহাড় ঘেরা প্রান্তর জুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধের আশঙ্কা। পহেলগাঁওয়ে সাম্প্রতিক রক্তক্ষয়ী সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে। প্রতিশোধের হুমকি, সেনা মোতায়েন, গোলাবর্ষণের সম্ভাবনা সব মিলিয়ে সীমান্তবর্তী গ্রামগুলোয় এখন যেন এক অঘোষিত যুদ্ধ পরিস্থিতি। সীমান্তের দুই পারে মানুষ রাত কাটাচ্ছেন আতঙ্কে, জেগে থাকছেন অনিশ্চয়তার মধ্যে। আর যুদ্ধাতঙ্কে চুরান্ডা থেকে চাকোঠি, সাইন্থ থেকে ত্রেওয়া, প্রতিটি সীমান্তবর্তী গ্রামের ঘরে ঘরে এখন গড়ে উঠছে বাংকার। জরুরি রসদ মজুত করছেন সেখানেই। প্রতিদিনের জীবনযাপন চালিয়ে যাচ্ছেন ভয় আর দুশ্চিন্তার ছায়া। যুদ্ধ এখনো শুরু হয়নি, কিন্তু তার আগে যুদ্ধের প্রস্তুতিতে নেমে পড়েছেন সীমান্তের দুই পাশের বাসিন্দারা। উরি সেক্টরের কাছাকাছি ভারতীয় গ্রাম চুরান্ডার মানুষের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ায় নিজ বাড়িতে বাংকার তৈরি করছেন তারা। গ্রামটিতে 1500 জন মানুষের জন্য মাত্র 6টি বাংকার রয়েছে। স্থানীয় যুবক আব্দুল আজিজ বলেছেন, যুদ্ধ শুরু হলে আমরা কোথায় যাব? এই গ্রাম সব থেকে বেশি বিপদে। এর জন্য বাড়িতে বাংকার তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। পাকিস্তান অধিকৃত কাশ্মীরের চাকোঠি এবং একই গ্রামে এই দৃশ্য দেখা গেছে। গ্রামবাসীরা নিজেদের বাড়িতে বাংকার বানিয়ে নিচ্ছেন। ফয়জান আনায়াত নামে এক যুবক জানিয়েছেন, গোলাগুলি শব্দ শোনা গেলে সবাই বাংকারে ঢুকে পড়েন। অন্যদিকে 73 বছর বয়সী মোহাম্মদ নাজির বলেছেন, আমরা কিছুতেই ভয় পাই না। আমাদের প্রতিটি সন্তান যুদ্ধের জন্য প্রস্তুত। জম্মু অঞ্চলে সীমান্তবর্তী সাইন্থ গ্রামে বেশিরভাগ পরিবার নিরাপদ স্থানে সরে গেছে। ওই গ্রামের স্কুল শিক্ষক বিক্রম সিংহ বলেছেন, 1999 সালের কার্গিল যুদ্ধের সময় আমাদের গ্রামে গোলাবর্ষণ হয়েছিল। তখন আমরা ভয় পেয়েছিলাম, এখনো ভয় পাচ্ছি। জম্মুর আরেকটি সীমান্তবর্তী গ্রাম ত্রেয়াওতেও ব্যাপক তৎপরতা দেখা গেছে। গ্রামটির বাসিন্দারা বলেছেন, যদি এখনো পরিস্থিতি শান্ত, তবু আমরা বাংকার পরিষ্কার করছি এবং জরুরি প্রস্তুতি নিচ্ছি। গ্রামের বাসিন্দা বলবীর কৌর বলেছেন, বহুবার মর্টার শেল করে হতাহতের ঘটনা ঘটেছে, তাই এখন থেকে আমরা প্রস্তুতি নিচ্ছি। উল্লেখ্য, ভারত ও পাকিস্তানের মধ্যে সীমান্ত 3323 কিলোমিটার বিস্তৃত। এর মধ্যে জম্মু ও কাশ্মীরে 744 কিলোমিটার দীর্ঘ এবং 34 কিলোমিটার প্রশস্ত রয়েছে সীমান্ত, যাকে সবচেয়ে বিপজ্জনক বলে মনে করা হয়। 1949 সালে জাতিসংঘের তরফে একে সিজফায়ার লাইন বা যুদ্ধবিরতি রেখা হিসেবে ঘোষণা করা হয়, কিন্তু দুই দেশই সিমলা চুক্তির অধীনে একে নিয়ন্ত্রণ রেখা বা এলওসি নাম দেয়। জম্মু, সাম্বা, কাছুয়া সংলগ্ন সীমান্তকে ভারত ইন্টারন্যাশনাল বর্ডার বলে আখ্যা দেয়, আর পাকিস্তান সেটাকে ওয়ার্কিং বাউন্ডারি বলে। সাম্বা, কাছুয়া, জম্মু, আরএসএস
পুরা রাজৌরি এবং জম্মুর পুঞ্চের নিয়ন্ত্রণ রেখার কাছে অবস্থিত বসতি অঞ্চলে 19,000-এরও বেশি পাকা ভূগর্ভস্থ বাংকার নির্মাণ করে ভারত সরকার। এখন উত্তেজনা এতটাই ছড়িয়ে পড়েছে যে এখানকার মানুষ সমস্ত কাজ ছেড়ে এখন বাংকার পরিষ্কার করছেন। লোহিত সাগরে মার্কিন তেল পরিবহন নিষিদ্ধ করল ইয়েমেন। মার্কিন আগ্রাসন ও ইয়েমেনের বেসামরিক জনগণ ও অবকাঠামোর উপর লাগাতার হামলার প্রতিক্রিয়ায় দেশটির সরকার যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেল পরিবহনের উপর একটি সর্বাত্মক নিষেধাজ্ঞা জারি করেছে। ইয়েমেনের মানবিক কার্যক্রম সমন্বয় কেন্দ্র বা HOCC শনিবার এক বিবৃতিতে জানায়, মার্কিন বিরুদ্ধে এই নিষেধাজ্ঞাটি 17 মে থেকে কার্যকর হবে। খবর প্রেস টিভি। HOCC এর নির্বাহী পরিচালক জানান, মার্কিন শত্রু ইয়েমেনের বিভিন্ন প্রদেশে ধারাবাহিক বিমান হামলা চালিয়ে বেসামরিক নাগরিক ও অবকাঠামোকে লক্ষ্যবস্তু বানাচ্ছে। এতে শত শত মানুষ নিহত আহত হয়েছেন, যার মধ্যে নারী ও শিশুরাও রয়েছেন। বিবৃতিতে বলা হয়, মার্কিন শত্রু গত 17 এপ্রিল আল হুদাইদা প্রদেশের রাসিসা তেল বন্দরে বেসামরিক স্থাপনা শ্রমিক ও কর্মচারীদের লক্ষ্য করে একটি ভয়াবহ হামলা চালায়, যা মানবতার বিরুদ্ধে অন্যতম নিকৃষ্ট হত্যাকাণ্ড হিসেবে বিবেচিত। তেমনি ইয়েমেন সরকারেরও অধিকার রয়েছে সেসব অপরাধ ও যুদ্ধাপরাধের জবাব দেওয়ার, যা আমেরিকান শত্রু ইয়েমেনি জনগণ তাদের অবকাঠামো ও সম্পদের বিরুদ্ধে চালিয়েছে। ইয়েমেনের ঘোষণার মাধ্যমে যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেল বা HS কোড 2709 নির্বিচারে রপ্তানি, পুনরপ্তানি, স্থানান্তর, লোডিং, ক্রয় বা বিক্রয় নিষিদ্ধ করা হলো, তা সরাসরি হোক বা পরোক্ষভাবে, এমনকি জাহাজ থেকে জাহাজে স্থানান্তরের মাধ্যমেও। তৃতীয় পক্ষের মাধ্যমে হলো এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। HOCC প্রধান সতর্ক করে বলেন, যারা এই নিষেধাজ্ঞা অমান্য করবে তাদেরকে ইয়েমেনের আক্রমণকারী পক্ষের তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। এই ধরনের কোম্পানির মালিকানাধীন বা পরিচালিত জাহাজকে লোহিত সাগর, বাব আল মানদেব প্রণালী, এডেন উপসাগর, আরব সাগর ও ভারত মহাসাগরের মতো গুরুত্বপূর্ণ জলপথ ব্যবহার করতে দেওয়া হবে না। সেই সঙ্গে বিবৃতিতে এও জানানো হয়েছে যে মানবিক উদ্দেশ্যে বা মার্কিন নীতির বিরোধিতাকারী দেশ ও কোম্পানিগুলো আবেদন করলে বিশেষ ক্ষেত্রে অব্যাহতি বিবেচনা করা হবে।